স্বর্ণের উৎপত্তি সম্পর্কে জানতে হলে ফিরে যেতে হবে কোটি কোটি বছর আগে পৃথিবী সৃষ্টির শুরুতে। বিজ্ঞানীদের মতে সৌরজগৎ তৈরির বহু আগে সুপারনোভা ও নিউট্রনের সংঘর্ষের ফলে পৃথিবীর যাবতীয় স্বর্ণের সৃষ্টি হয়। সৌন্দর্য, চাকচিক্য ও ক্ষয়হীন বৈশিষ্ট্য একে অন্য সব ধাতুর থেকে অনন্য করেছে, আর এসব কারণেই স্বর্ণ সবার কাছে খুব মূল্যবান। তাত্ত্বিকভাবে পারদ বা মার্কিউরি থেকে নিউক্লিয়ার ফিউশন ও তেজস্ক্রিয় ক্ষয় বিক্রিয়ার সাহায্যে স্বর্ণ উৎপাদন করা সম্ভব। তবে পরীক্ষামূলকভাবে স্বর্ণ তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া। প্রাচীনকালে বহু আলকেমিস্টের স্বপ্ন ছিল সীসা কিংবা পারদের মতো সস্তা ধাতু থেকে স্বর্ণ তৈরি করা। জাবির ইবনে হাইয়ান, নিউটনের মতো রথী মহিরথীরা বছরের পর বছর ধরে জ্যোতির্বিদ্যা, রসায়ন, গণিত আর আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন। কয়েক শতাব্দী পর সেই স্বপ্নই যেন এক ভিন্ন বাস্তবতায় রূপ পেল ইউরোপের কেন্দ্রস্থল সুইজারল্যান্ডের সার্নের লার্জ হ্যাড্রন কোলাইডারে, যেখানে পারমাণবিক কণার সংঘর্ষে অবশেষে সীসা থেকে স্বর্ণ তৈরি হল, তবে তা কেবল এক মুহূর্তের জন্য। এই স্বর্ণ মিলিসেকেন্ডেরও কম সময় বেঁচে ছিল এবং তাৎক্ষণিকভাবে অন্যান্য কণায় ভেঙে পড়ে। তবুও এই আবিষ্কার পদার্থবিজ্ঞানে এক যুগান্তকারী পদক্ষেপ। তবে পরীক্ষামূলকভাবে স্বর্ণ তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া। পরীক্ষামূলকভাবে স্বর্ণ তৈরি করা হলে এর দাম অনেক বেশি হবে। তার চেয়ে খনি থেকে স্বর্ণ উত্তোলন কিংবা কিভাবে নতুন সোনার খনি পাওয়া যায় সেদিকে মনোযোগ দেওয়া সহজ। এই আবিষ্কার নিউক্লিয়ার বিজ্ঞান, পদার্থবিদ্যা এবং কণা পদার্থ নিয়ে আমাদের জানার ব্যাপ্তিকে আরও গভীর করে তোলে। যদিও এটি কখনোই স্বর্ণ উৎপাদনের জন্য গ্রহণযোগ্য উপায় হবে না, তবুও এর গুরুত্ব অন্য কোথাও। এটি আমাদের ধারণা দেয় কিভাবে প্রকৃতিতে মৌল তৈরি হয়, কিভাবে শক্তি আর ভরের পারস্পরিক রূপান্তর ঘটতে পারে।